জাভাতে ডিফল্ট কনস্ট্রাক্টরের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ডিফল্ট কনস্ট্রাক্টর সম্পর্কে এবং একটি কনস্ট্রাক্টর তৈরি করা। এখানে আমরা উবুন্টু সংস্করণ 1110 জেডিকে 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে জাভাতে এক্লিপসে ব্যবহার করে ক্লাস এবং ক্লাসের অবজেক্ট তৈরি সম্পর্কে জানা আবশ্যক। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। কনস্ট্রাক্টর ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতে ব্যবহৃত হয়। এটি নতুন অবজেক্ট তৈরির সময় কল করা হয়। এখন দেখি যে কনস্ট্রাক্টর জাভাতে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তাই এক্লিপসে আমি ইতিমধ্যে student.java নামক একটি জাভা ফাইল তৈরি করেছি। স্টুডেন্ট ক্লাসে আমরা দুটি ভেরিয়েবল ঘোষিত করব। লিখুন int roll underscore number সেমিকোলন এবং string name সেমিকোলন। একটি মেথড তৈরি করি। তাই লিখুন void studentDetail কোঁকড়া বন্ধনীতে লিখুন system dot out dot println বন্ধনীতে roll underscore number, তারপর system dot out dot println বন্ধনীতে লিখুন name। এখন মেন মেথডে আমরা এই মেথড কল করব। সুতরাং একটি অবজেক্ট তৈরি করে মেথড কল করি। তাই লিখুন student object name stu is equal to new student, তারপর stu dot method name studentDetail প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন। আউটপুট হল 0 এবং null। সুতরাং ইন্ট ভ্যারিয়েবল roll number তার ডিফল্ট মান 0 তে ইনিসিয়েলাইজ করা হয়েছে এবং স্ট্রিং নেম তার ডিফল্ট মান null এ ইনিসিয়েলাইজ করা হয়েছে। আমরা কনস্ট্রাক্টর সংজ্ঞায়িত না করতে পারলে ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করা হয়। ডিফল্ট কনস্ট্রাক্টরে কোনো প্যারামিটার নেই। এটি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলকে তাদের ডিফল্ট মানে ইনিসিয়েলাইজ করে। কনস্ট্রাক্টর সংজ্ঞায়িত করি। তাই লিখুন student s বড় হাতের অক্ষরে প্রথম বন্ধনী এবং কোঁকড়া বন্ধনী। মনে রাখুন যে কনস্ট্রাক্টরের নাম ক্লাস নেমের মত একই থাকা দরকার। কনস্ট্রাক্টরও মেথডের অনুরূপ, কিন্তু সেখানে কিছু গুরুত্বপূর্ণ তফাৎ রয়েছে। প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন। আমরা একই আউটপুট দেখতে পারি। এর কারণ হল কনস্ট্রাক্টর যা আমরা সংজ্ঞায়িত করেছি তা কনস্ট্রাক্টর না থাকার মতই। কিন্তু এখানে কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করা হয়নি, কারণ আমরা একটি কনস্ট্রাক্টর সংজ্ঞায়িত করেছি। এখন আমাদের ভ্যারিয়েবলে মান দেই। সুতরাং কনস্ট্রাক্টরের ভেতরে লিখুন roll underscore number equal to 10 সেমিকোলন এবং name equal to ডবল উদ্ধৃতি চিহ্নে raman। এখন প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন। আমরা আউটপুটে দেখি যে roll number হল 10 এবং name হল raman। সুতরাং কনস্ট্রাক্টর ইনস্ট্যান্স ফিল্ড ইনিসিয়ালাইজ করে। এখন মেথড এবং কনস্ট্রাক্টরের মধ্যে কয়েকটি তফাৎ দেখি।
কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ নেই, যখন কি মেথডের একটি রিটার্ন টাইপ রয়েছে। কনস্ট্রাক্টর নিউ অপারেটর ব্যবহার করে কল করা হয়, যখন কি মেথড ডট অপারেটর ব্যবহার করে কল করা হয়। সুতরাং এগুলি হল মেথড এবং কনস্ট্রাক্টরের কয়েকটি তফাৎ। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ডিফল্ট কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর সংজ্ঞায়িত করা এবং মেথড ও কনস্ট্রাক্টরের তফাৎ সম্পর্কে। আত্মমূল্যায়নের জন্য ভ্যারিয়েবলের সাথে এমপ্লয়ী ক্লাস এবং ভ্যারিয়েবল দেখাতে একটি মেথড বানান এবং এমপ্লয়ী ক্লাসের জন্য একটি কনস্ট্রাক্টর তৈরি করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে অধিক জানতে এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।